আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে হাঁপানি রোগের চিকিৎসায় কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। হাঁপানি রোগের চিকিৎসায় প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের রোগী হাঁপানির টানে রোগীকে অস্থির করে তোলে, শুইতে পারে না, হেঁট হয়ে বসে থাকে, বুকে চাপ বোধ, সাঁই সাঁই শব্দ হয়, দম বন্ধের ভাব, শ্লেষ্মা মোটেই ওঠে না, অল্প পরিমাণে পানি পানের ইচ্ছা হয়, মৃত্যু ভয় হয়, গরমে উপশম হয়, মধ্যরাতে রোগ লক্ষণে বৃদ্ধি হলে আর্সেনিক অ্যালবাম অব্যর্থ একটি ওষুধ। শক্তি 30, 4 থেকে 6 ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে পুরাতন অবস্থায় 200 অনএম 10 আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। হাঁপানি রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো জ্যাবাসেন্টা মাদার। শ্লেষ্মা নিঃসরণে এই ওষুধের ক্ষমতা অত্যাধিক, তাই এই ওষুধ সেবনে পর্যাপ্ত পরিমাণ শ্লেষ্মা বা কফ নিঃসৃত হয়ে হাঁপানির প্রবল টান কমাতে বিশেষ উপযোগী। শক্তি মাদার 5 ফোঁটা মাত্রায় ঠান্ডা পানিসহ 3 থেকে 4 ঘন্টা পরপর কয়েকদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। হাঁপানি রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ব্লাটাওরিয়েন্ট ও ক্যাসিওসোপ। রোগীর হাঁপানির টান অত্যন্ত প্রবল, তার সাথে শ্বাসকষ্ট থাকে, শয়ন করতে পারে না, বিছানায় উঠে বসে থাকে। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম বর্ষায়, শীতে, সন্ধ্যায় ও শেষ রাতে রোগ লক্ষণের বৃদ্ধি পায়। অন্য সব ওষুধ ব্যর্থ হলে এই ওষুধ অধিক কার্যকরী। শক্তি মাদার, ব্লাটাওরিয়েন্ট মাদার 5 ফোঁটা, ক্যাসিওসোপ মাদার 5 ফোঁটা, 10 ফোঁটা 2 আউন্স ঠান্ডা পানিতে ভালো করে মিশিয়ে 2 চামচ করে 1 ঘন্টা অন্তর 2 থেকে 3 দিন সেবনে শ্বাসকষ্ট ও প্রবল টান কমাতে অব্যর্থ কাজ করে। স্থায়ী উপকারের জন্য ব্লাটাওরিয়েন্ট 200 বা আরও উচ্চ শক্তির ক্রমান্বয়ে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। হাঁপানি রোগের চিকিৎসায় চতুর্থ নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো স্নেগা। স্নেগা রোগীর হাঁপানিতে অত্যন্ত শ্বাসকষ্ট, বুকে ঘড় ঘড় শব্দ ও সূচ ফোটানো ব্যথা, আসলে বা জোরে শ্বাস গ্রহণ করলে হাঁপানি বাড়ে ও রাতে টান বাড়ে, খোলা বাতাসে ও পিছন দিকে মাথা হেলে রাখলে টানের উপশম হয়। যে সকল হাঁপানি রোগী বর্ষায় ভালো থাকে এবং শীত বা গ্রীষ্মকালে তাদের হাঁপানি টান ও যন্ত্রণার বৃদ্ধি পায়, তাদের জন্য হিপারসাল্প উপযোগী। অ্যাকোনাইট ন্যাপ মাদার 4 থেকে 5 ফোঁটা 2 আউন্স ঠান্ডা পানিতে উত্তম রূপে মিশিয়ে 2 চামচ করে 1 ঘন্টা অন্তর সেবনে হাঁপানি প্রবল টান কিছুটা উপশম হলে স্নেগা বা লোবেলিয়া মাদার 5 ফোঁটা মাত্রায় 2 ঘন্টা অন্তর সেবনে সম্পূর্ণ আরোগ্য হয়। হাঁপানি রোগের চিকিৎসায় পঞ্চম নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সালফার ও সরিনাম। চর্মরোগের অতীত ইতিহাস পাওয়া গেলে বা চর্মরোগ বসে গেলে অথবা মলমাদিক বাহ্যিক প্রয়োগে চর্মরোগ সেরে যাবার পর হাঁপানি আক্রমণে অথবা সুনির্বাচিত ওষুধ প্রয়োগে উপকার না হলে অতিশয় প্রযোজ্য যে ওষুধ সেটি হলো সালফার ও সরিনাম। 1 মাত্রা করে দিনে 2 বার কয়েক মাত্রা সেবনের পর যদি চর্ম রোগ পুনরাজীবিত হয় তবে ক্রমান্বয়ে উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। হাঁপানি রোগের চিকিৎসায় সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্ট্রামোনিয়াম। স্ট্রামোনিয়ামের রোগীর চোখ মুখ লাল বর্ণ, উগ্রভাব, অন্ধকারে বা একা থাকতে চায় না, হাঁপানিতে শ্বাস যেন বন্ধ হয়ে আসে, কথা বলতে পারে না, শ্বাস গ্রহণে দারুণ কষ্ট, ঠান্ডা পানাহারে প্রত্যহ, গোসল ও ঠান্ডা খোলা বাতাসে উপশম। এক্ষেত্রে স্ট্রামোনিয়াম 200 1 মাত্রা করে দিনে 2 বার কয়েক মাত্রা সেবনে প্রয়োজনে অনএম বা আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। নির্বাচিত ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ প্রয়োগেও উত্তম ফল পাওয়া যায়।
বায়োকেমিক ওষুধ ক্যালিফস, নেটামসাল, সাইলেশিয়া এ সকল ওষুধ লক্ষণ অনুসারে হাঁপানি রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ওষুধ। আপনারা যারা হাঁপানি রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।